হাই এভরিওয়ান। আমরা প্রত্যেকেই কম হোক কিংবা বেশি হোক কলা কিন্তু খেয়ে থাকি। আর এই কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যেটা গাছের পুষ্টিতে, বৃদ্ধিতে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করে। তো এই কলার খোসা আমরা সাধারণত ফেলে দিই, বাট এটাকে না ফেলে দিয়ে কয়েকদিন জমিয়ে রাখবো। তো আমি কয়েকদিন জমিয়েছিলাম, যার কারণে দেখুন একটু শুকিয়ে গেছে কলার ছালগুলো। এবারে কাঁচি দিয়ে ছোট ছোট পিস করে আমি জলে প্রায় 2 থেকে 3 দিন এটা ভিজিয়ে রাখবো। তো যেখানে আমরা ঘরোয়া যে কোনো ফেলে দেওয়া জিনিস থেকে এত ভালো যদি জৈব সার পাওয়া যায়, তাহলে কেনই বা ফেলে দেবো বলুন। তো এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ মতো জল। আমি ভেবেছিলাম 2 দিন পর তুলেই গাছে দিয়ে দেবো জলটা, বাট একটা কারণে আমার হাজব্যান্ডের একটু অন্য জায়গাতে পোস্টিং পড়েছিল, যার কারণে আমাকে প্রায় 3 থেকে 4 দিন থাকতে হয়েছিল অন্য জায়গাতে। তো একটু বেশি দিনই ভেজানো ছিল। এটা বেশি দিন ভেজানো থাকলে কোনো প্রবলেম হয় না, এতে গাঁজানোটা একটু বেশিই হয়। তো ফিরে এসে দেখি যে পুরো কি বলবো, একদম ফেনা ফেনা টাইপের হয়ে গেছে, ভালোভাবে এটা জলের মধ্যে জৈব সারটা মিশে গেছে। তো এবার এটা আমি জল থেকে নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেব। আর এটাতে 1 লিটার জল দিয়েছিলাম কলার ছালগুলোতে, তারপর আমি প্রায় 1 লিটার পরিমাণ মতো জল দিয়েছি, মিশিয়েছি। তো এটাতে হালকা গন্ধ বেরোচ্ছিলো, বাজে গন্ধ, বাট খুব বেরোয়নি। এটা যদি আমরা 15 থেকে 20 দিন রেখে দিই তো প্রচুর বাজে গন্ধ বেরোয়। সেটা এই জন্য মনে হয় যে কম দিন রেখে গাছে দিয়ে দেওয়াই ভালো। তো ওই 1 লিটার পরিমাণে ভিজিয়েছিলাম আর 1 লিটার জল মিশিয়ে এবারে আমি প্রত্যেকটা গাছে দেব। আর এটা ভাঙামোক থাকলে বা খারাপ কোনো জিনিস থাকলে দেওয়া বেশি সুবিধা হতো, বাট আমার কাছে ওরকম টাইপের কিচ্ছু ছিল না, তাই প্লাস্টিকের গ্লাস নিয়েছিলাম। আর এই গ্লাসটাতে করে প্রত্যেকটা গাছে 2 গ্লাস করে জল দিয়ে দিয়েছি। আপনারা এই কলার ছালগুলো চাইলে ছেঁকে নিতে পারেন, কিংবা না হলে কলার ছাল সহ দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো এই যে আমি জলটা দিলাম, তো এর পরের আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা গাছকে খুব ভালোবাসি, তো আমাদের জন্য জৈব সার দেওয়াটা কিন্তু খুবই ভালো। কারণ যে অজৈব সারগুলো হয়, রাসায়নিক সারগুলো হয়, তাতে কিন্তু একটু বেশি পরিমাণে হলে অনেক সময় গাছ মরে যায়, কিংবা গাছের পাতা বলুন, ফুল বলুন ঝরে যায়, অনেক সমস্যা হয়। সেই কারণে আমি চেষ্টা করি যতটা পরিমাণে জৈব সার দিয়ে গাছের বৃদ্ধি ঘটানো যায়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।